হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে একটা মাছের ঝোল করব। কাঁচকলা আলু দিয়ে কাটাপোনা মাছ। আমি কাটাপোনা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একদম হালকা, মানে যাদের পেট খারাপ বা যারা একটু অসুস্থ তাদের জন্য এই মাছের ঝোলটা আমি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা কিভাবে করবে তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে থাকো। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কাঁচকলা আলু ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কেননা কাঁচকলাটা কালো হয়ে যায়, সেই জন্য। তোমরা দেখতে থাকো। তেল আমার হয়ে গেছে, দেখো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এক এক মাছ দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দেবো। পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আমি মাছটাকে খুব কড়া করে ভাজছি। তোমরা চাইলে এত কড়া করো না, তোমাদের মতন তোমরা ভেবে নিও, কারণ আমার খুব কড়া মাছ ভাজা খায়। মাছটা ভাজা হয়ে গেছে, এটা আমি খুব কড়া করে ভেজেছি। আমি এবার তুলে নিচ্ছি। আমাদের জ্যান্ত মাছ হলেও আমাদের এরকম কড়া করে ভাজতে হয়। তুলে নিয়ে আবার এই তেলে যেগুলো আছে এটা ভেজে নেব। এবার আমি এই তেলের মধ্যে কাঁচকলা ভেজে নেব। আলুটা ভেজে নেব, তারপরে কাঁচকলা দিয়ে দেবো। আলুটা হয়ে গেছে ভাজা, এবার আমি এর মধ্যে একটু কাঁচকলাটা দিয়ে দেবো। কাঁচকলাটা একটু ভেজে নেব আলুর সাথে। কাঁচকলা আলুটা ভাজা হয়ে গেছে। আমি আলুটাকে লাল লাল করে ভেজেছি, দেখো, কিন্তু কাঁচকলাটাকে অতটা ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যেই, আর তেল দেবো না, এই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এই মশলাটাকে একটু কালো জিরেটাকে একটু ভেজে নিলাম। এবার আমি টমেটো দিয়ে দেবো। আমি ছোট্ট একটা টমেটো কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এবার এই টমেটোটা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেবো, তোমরা দেখতে থাকো। আমি নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়। আমি এখন মশলাটা করে নিচ্ছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি। আমি মশলা দেবো, জিরে দেবো 1 চামচি জিরে গুঁড়ো, হালকা করে করবো যেহেতু। হলুদ দেবো 1/2 চামচি, আর লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চামচির থেকেও কম। আর দেবো আদা বাটা, আদাটা আমি এর মধ্যে দিচ্ছি না, আমি পুরো টমেটো দিয়েছি, টমেটোর মধ্যে একটু দিয়ে দিলাম। আদাটা একটু বেশি দেবো। এবার আমি
মশলার পেস্টটা একটু তৈরি করে নেব। এবার আমি যে মশলাটা করলাম, মশলাটা আমি গুলে নিয়েছি। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা এখন মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি আলু আর কাঁচকলা যেটা একটু ভেজে রাখলাম সেটা আমি দিয়ে কষাবো। আবার আমার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা একটু ঝাল খাবে তারা ডলে খেয়ে নিতে পারবে। আমি কষাবো, একটুখানি জল দিয়ে দিলাম। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া রান্না দেখানোর জন্য তোমাদের। হাই রান্না আমি দেখাই না। ঘরোয়া রান্না, সাধারণ মানুষের মতন রান্না আমি দেখানোর চেষ্টা করি তোমাদের সাথে। এখন একটু কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে। এবার দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে তবে গ্যাসটাকে কমিয়ে দেবো। এবার আমি ফুটতে দেবো। 5 মিনিট মতন ফুটবে, তারপরে মাছ দেবো। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার আমি মাছের মাথাটা ভেজে রেখেছি, এটা একটু আগে দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দেবো। আমার তো আলু কাঁচকলা সবই সেদ্ধ হয়ে গেছে। এটা একটু ফুটে উঠবে, নামিয়ে দেবো। এবার আমি সব মাছগুলো দিয়ে দেবো। যে মাছগুলো ভেজে রেখেছিলাম আমি দিয়ে দিলাম। আমি বেশিক্ষণ ফোটাবো না। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। দু মিনিট ফুটুক। আমার কাঁচকলা দিয়ে কাটাপোনা মাছ হয়ে গেছে কমপ্লিট রান্না। আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি ঢেলে নেব। তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা এরকম পাতলা ঝোল করে খেয়ে দেখো। বা ঘরে কেউ অসুস্থ হলো তাদের এরকম করে তোমরা করে দিও, তারা খুব ভালো টেস্টও হয়, খুব সুন্দর লাগে, আবার খেতেও ভালো পারবে। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার নতুন রান্না নিয়ে আসবো।